সাথে কথা বলেছি, আমরা ওদের সাথে ইন্টারেক্ট করেছি। সব কথা শেষ কথা ওরা কি জিজ্ঞেস করে জানেন? তোমাদের নির্বাচন কবে? এটা হলো শেষ কথা। অর্থাৎ এক কথায় বুঝিয়ে দিচ্ছে, ভাই নির্বাচন না হলে এখানে কোনো ইন্টেরিয়াম কিংবা ফ্লুইড সিচুয়েশন, এই সিচুয়েশনে তো কেউ কমিটমেন্ট করবে না এখানে। তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই জন্য আমাদের যে প্রোগ্রাম, আমরা তো বাংলাদেশ সকলে, আজকে যারা ক্ষমতায় আছে, যারা পালিয়ে গেছে তাদের ছিল বাংলাদেশ, এখন আছে কিনা আমি জানি না, এবং বাংলাদেশের মানুষের দেশ। তা আমরা বাংলাদেশের বিনিয়োগ চাই। আমি তো বলেছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব বিনিয়োগ। এই জন্য আমরা কিন্তু অংশগ্রহণ করে তাদেরকে বলেছি যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসে, এইটা হচ্ছে আমাদের বিনিয়োগের নীতিমালা। পরিষ্কার করে দিয়েছি এবং লিখিতভাবে দিয়েছি, বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছি, বক্তৃতা করে দিয়েছি, যাতে করে এই লোকগুলো বাংলাদেশে বিনিয়োগ করে। কারণ আমরা তো দেশপ্রেমিক দল, আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ হতে হবে। এই জন্য বিএনপির অবস্থান আমরা পরিষ্কার করেছি। এই যে কথাগুলো এতক্ষণ আমি বললাম, রিপিট করে লাভ নেই, এগুলো এই কথাগুলো তাদেরকে বলেছি। আমাদের আগামী দিনের রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা কি, তাদেরকে তারা যাতে আশ্বস্ত হয়, তারা যাতে তাদের প্রোগ্রামটা এখন থেকে শুরু করতে পারে। যখন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা বিনিয়োগে যেতে চাই। কারণ আমরা একটা প্রমিস করেছি, অনেকগুলো প্রমিসের মধ্যে, সেটা হচ্ছে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করব। আমি কিন্তু রিপিট করতেছি, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না। 18 মাসে 1 কোটি চাকরি। এখানে যারা বিজ্ঞ, আমাদের ফাহিম খুব সুন্দর করে বলেছে কতগুলো জব, কত লক্ষ জব কোথায় কোথায় হবে। আরো একজন বলেছেন কোথায় কোথায় হবে। আমরা হিসাব করেছি এবং এটাকে যদি আমরা আমাদের লিবারালাইজেশন করতে পারি, ডিরেগুলেশন করতে পারি, কারণ নিয়ন্ত্রণে লাভবান হয় যারা দুর্নীতিবাজ। এই জন্য এই দেশটাকে নিয়ন্ত্রণ মুক্ত করে দিতে হবে। ওই যে একটা আইটি রিলেটেড ব্যবসাতে কত লক্ষ লোকের চাকরি ফাইন, সেটা বলে গেছে, আমি ফিগারে যাচ্ছি। আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে কত হবে, আমাদের আত্মকর্মসংস্থানে কত হবে, আমাদের বিদেশে কত লোক যাবে, স্কিল কত লোক যাবে, আনস্কিল কত যাবে, সব কিছু হিসাব কিতাব করে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান কথা বলেছি 18 মাসের মধ্যে। ইনশাআল্লাহ আমরা যে প্রোগ্রাম নিয়েছি, এই তরুণ সমাজ আপনাদেরকে সকলকে নিয়ে আগামীর বাংলাদেশে সেটা সফলভাবে বাস্তবায়ন করতে পারবো। এই জন্য